ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, যাদের লক্ষ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষায় বসা, তাই তোমাদের জন্য আমি আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে যারা সাব ইন্সপেক্টরের জন্য পরীক্ষায় বসতে চাও সেই পরীক্ষার পদ্ধতি কি আছে, প্যাটার্ন কি আছে, কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বর করে প্রশ্ন আসে, প্রিলিমসে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, কত নম্বরে প্রিলিমস পরীক্ষা হয়, মেইনস পরীক্ষায় কত নম্বর থাকে এবং কোন কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং কি কি সাবজেক্ট থাকে, তার জন্য কিন্তু তোমরা ভিডিওটা অবশ্যই দেখো ফার্স্ট টু লাস্ট। কেউ ভিডিওটা স্কিপ করো না। অবশ্যই তোমাদের আশা করি ভিডিওটার মাধ্যমে কিছুটা হলেও উপকার হবে। দেখা যাক আমরা কি বলছে। নেক্সট আমরা দেখি সাব ইন্সপেক্টরের জন্য যে রিক্রুটমেন্ট প্রসিডিউর আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিলিমস পরীক্ষায় আমাদের প্যাটার্ন অফ এক্সাম যেটা দিয়েছে, প্রিলিমস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় দেখো 200 নম্বর থাকবে, ঠিক আছে। 200 মার্কস থাকছে আমাদের সাব ইন্সপেক্টর ওয়েস্ট বেঙ্গল পুলিশের। 200 নম্বর থাকছে প্রিলিমিনারি পরীক্ষায়, এবং যেখানে কি কি থাকছে, জেনারেল স্টাডিজ মানে জিকে, লজিক্যাল এন্ড অ্যানালিটিক্যাল রিজনিং অর্থাৎ জিআই যে সাবজেক্টে আছে, ভার্বাল এবং নন ভার্বাল সেকশন যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং অ্যারিথমেটিক এর সঙ্গে থাকছে অ্যারিথমেটিক, যা টোটাল নাম্বার করা হয়েছে কত 200। 100 মার্কস ইন জেনারেল স্টাডিজ, এই 200 নম্বরের মধ্যে 100 নম্বর জেনারেল স্টাডিজ বা জিকে তে আছে, ঠিক আছে। 50টা কোশ্চেন এখানে থাকবে, এক একটা কোশ্চেনের জন্য 2 নম্বর করে থাকবে, 2 মার্কস করে, এবং এই 50টা কোশ্চেন 2 মার্কস করে, টোটাল 100 মার্কস আছে আমাদের জিকে তে। আচ্ছা, 50 মার্কস আছে কিন্তু আমাদের জিআই এবং রিজনিং এ আছে, এবং 25 কোশ্চেন সেখানে থাকবে। মানে বুঝতেই পারছো যে এসআই এর যে পরীক্ষা পদ্ধতি, প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 2 নম্বর করে থাকবে, এবং 200 নম্বর মানে বুঝতেই পারছো টোটাল 100 খানা কোশ্চেন থাকবে, এবং এই 100 খানা কোশ্চেনের মধ্যে 50 খানা কোশ্চেন থাকবে জিকে সেকশন থেকে, যেখানে 100 মার্কস থাকবে। এছাড়া 50 নম্বর থাকছে জিআই এবং লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং, যেখানে 25 কোশ্চেন থাকছে, এবং 50 নম্বর থাকছে অ্যারিথমেটিক, যেখানে 25 খানা কোশ্চেন থাকছে। 25 কোশ্চেন, 50 মার্কস থাকছে আমাদের অ্যারিথমেটিক সেকশন থেকে। দ্য ডিউরেশন অফ দ্য এক্সামিনেশন বিং 90 মিনিটস, 90 মিনিট কিন্তু পরীক্ষার সময়, অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষার জন্য থাকবে টাইম। তোমাদের প্রিলিমিনারি পরীক্ষায় তাহলে 200 নম্বর থাকছে, এবং এই 200-র মধ্যে 100 খানা, টোটাল 100 খানা কোশ্চেন। এই 100 খানা কোশ্চেনের মধ্যে 50টা কোশ্চেন মানে 100 নম্বর জিকেতে, 25টা কোশ্চেন জিআইতে মানে 50 নম্বর, আর 25টা কোশ্চেন 50 নম্বর যেটা থাকছে ম্যাথ সেকশনে, এবং পরীক্ষার জন্য সময় থাকছে 90 মিনিটস। এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার যে প্যাটার্ন সেটা বললাম। এবার আমরা দেখে নিই যে ফাইনাল যে পরীক্ষা হয় এসআই এর, ফাইনাল যে এক্সাম হয় সেখানে থাকছে কত নম্বর। ফাইনাল পরীক্ষাতে আমরা দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে 200 মার্কস আছে, 200 নম্বর ফাইনাল পরীক্ষা থাকে এসআই তে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন উইথ কনসিস্ট অফ 3 পেপারস, এবং এই 200 নম্বরের মধ্যে 3টে পেপার থাকে। 3টে পেপারের মধ্যে কনভেনশনাল টাইপ অফ কোশ্চেন হয় এখানে, এবং কি কি থাকে সেগুলো আমরা দেখে নিই। অর্থাৎ প্রথমটা যেমন অবজেক্টিভ মাল্টিপল টাইপ কোশ্চেন্স, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মেন্স পরীক্ষা, যেখানে এসআই পরীক্ষা 200 নম্বর থাকছে, এবং এটা কিন্তু পুরোপুরি কনভেনশনাল টাইপ কোশ্চেন থাকছে। এবং এই কনভেনশনাল টাইপের মধ্যে আমাদের কি কি থাকছে আমরা দেখে নিই। এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে পেপার 1 যেটা আছে, যেখানে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক ফর 100 মার্কস, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে 100 নম্বর থাকবে, এবং এই 50 মার্কস থাকবে জেনারেল স্টাডিজ থেকে, 25 মার্কস থাকবে লজিক্যাল অ্যানালিটিক্যাল রিজনিং থেকে, এবং 25 মার্কস থাকবে অ্যারিথমেটিক থেকে, এবং আপ টু আওয়ার্স ডিউরেশন, এবং এর জন্য টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টা টাইম তোমার জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক সেকশন থেকে 100 নম্বর থাকছে। এরপর আসলে পেপার 2 তে, পেপার 2 তে কি কি থাকছে, ইংলিশ অফ 50 মার্কস অফ 1 আওয়ার ডিউরেশন, 1 ঘন্টার পরীক্ষা, ইংলিশের ডেসক্রিপটিভ পেপার, যেখানে 50 নম্বর কিন্তু ইংলিশ সেকশন থেকে আসছে। এছাড়া পেপার 3 যার যেটা হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ এবং ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, যেমন বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, এখান থেকে কিন্তু 50 নম্বর কোশ্চেন থাকছে, এবং এটার জন্য কিন্তু টাইম থাকছে 1 আওয়ার। অর্থাৎ বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্টস, এসআই মেন্স পরীক্ষা 200 নম্বরের মধ্যে 100 নম্বর চলে যাচ্ছে পেপার 1 এ, 50 নম্বর যাচ্ছে পেপার 2 তে, আর 50 নম্বর যাচ্ছে পেপার 3 তে। তাই তোমরা এখন ফর্ম ফিল আপ করবে, ওখানে পেপার 3 তে লেখা থাকে যে তুমি পেপার 3টা কোন ভাষায় পরীক্ষাটা দিতে চাও, তোমার মাদার টাং বা ল্যাঙ্গুয়েজ কি। সেক্ষেত্রে তোমরা, যার বেঙ্গলি আছে বেঙ্গলি করবে, যার হিন্দি আছে হিন্দি করবে, যার উর্দু আছে উর্দু করবে, যার নেপালি আছে নেপালি ভাষায় ঠিক করবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের পরীক্ষাটা হয়,
এবং এই পরীক্ষায় পাশ করার পর মেন্স পরীক্ষায় যা নাম্বার পাবে তার সঙ্গে অ্যাড হবে আমাদের ইন্টারভিউ নাম্বার। ইন্টারভিউতে কত নম্বর থাকে এটা আমরা একবার দেখে নিই। ইন্টারভিউতে আমাদের থাকছে 30 মার্কস, 30 নম্বর। অর্থাৎ বুঝতে পারছো যে আমাদের ইন্টারভিউতে কিন্তু অনেকটা নম্বরই কিন্তু ক্যারি করছে, প্রায় 30টা নম্বর ইন্টারভিউতে আছে। আমরা জানি আমাদের কনস্টেবলের ইন্টারভিউতে যেমন আমাদের 15 নম্বর থাকছে, 85 নম্বরের পরীক্ষা হচ্ছে, বাট আমাদের এসআইতে আমাদের পার্সোনালিটি টেস্টে আছে 30টা নম্বর। ঠিক আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে 100 নম্বরের 200 নম্বরের পরীক্ষা, পরে আবার 200 নম্বরের পরীক্ষা এবং লাস্টে হচ্ছে 30 নম্বরের কিন্তু পার্সোনালিটি টেস্ট। এবং তোমরা জানো যে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা যেটা বললাম এসআইতে জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাই করলে চলবে। মেন্স পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, তারপরে তোমাদের যে নাম্বার হবে এই দুটো নাম্বার অ্যাড করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর আমরা দেখে নিই যে সিলেবাস কি কি দিচ্ছে আমাদের এসআই পরীক্ষার জন্য। সিলেবাস ফর দ্য এক্সামিনেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা পেপার 1 এবং ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। জেনারেল স্টাডিজ থেকে যে সমস্ত জায়গাগুলো আছে, জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেট ডিফার ইন স্পিয়ার্স, বিভিন্ন ক্ষেত্র থেকে, যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে। এছাড়া লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং থেকে যেখানে কোশ্চেন পেপার সেট করা হচ্ছে এবং এটা পুরোপুরি অ্যানালিটিক্যাল এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট। এবং অ্যারিথমেটিক কোশ্চেন যেখান থেকে হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেকেন্ডারি এডুকেশনের যে মাধ্যমিক সিলেবাস তার বেসিসে কিন্তু প্রশ্ন আসবে আমাদের যে অ্যারিথমেটিক সেকশন আছে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই পেপার 2 যেটা বলেছে। পেপার 2 তে আমরা যেটা বলছিলাম 200 মার্কসের মধ্যে 100 নম্বর যেখানে আছে আমাদের জিকে এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে। সেখানে পেপার 2 তে ইংলিশ থেকে কি কি প্রশ্ন আসবে আমরা দেখে নিই। কোশ্চেন্স মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোইং আইটেমস। ইংলিশে কি কি আছে সাইডে দেখে নিই। ড্রাফটিং অফ এ রিপোর্ট, রিপোর্ট রাইটিং ফ্রম দ্য পয়েন্টস অফ মেটেরিয়াল সাপ্লাই, কিছু পয়েন্টস ওরা দেবে, ক্লু দেবে, সেখান থেকে কিন্তু তোমাদের একটা রিপোর্ট রাইটিং লিখতে হবে। এছাড়া ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, অর্থাৎ যার যেটা মাদার টাং সেই ভাষায় কিন্তু তোমাদের একটা ট্রান্সলেশনও করতে দেবে অ্যাজ দ্য কেস মে বি টু ইংলিশ। ঠিক আছে, এবং সেটা রিপোর্ট থাকবে, রিপোর্টের সাথে সাথে ট্রান্সলেশনটাও থাকবে। এছাড়া কন্ডেন্সিং অফ এ প্রোজ প্যাসেজ বা সামারি বা প্রেসি থেকে কিন্তু প্রশ্ন আসে এসআইতে, মেন্স পরীক্ষায়, এবং সামারি থেকে কিন্তু প্রশ্ন আসে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কোন জায়গায় সঠিক ওয়ার্ড ইউজ করতে হবে। কারেকশন অফ সেন্টেন্স মানে এরর কারেকশন। এছাড়া ইউজ অফ কমন ফ্রেজ, কিছু কমন ফ্রেজ থেকে বা সিনোনিম, অ্যান্টোনিম থেকে কিন্তু এসআই ইংলিশ পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে। মেন্স পরীক্ষার কথা এগুলো বলছে। ঠিক আছে, এছাড়া আমাদের পেপার 3 তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা আছে, যেটা মাদার টাং। কোশ্চেন্স মে বি আস্কড অন অল অর এনি অফ দ্য ফলোইং টার্মস। দেখো আমাদের ইংলিশে যা সিলেবাস আছে মেন্স পরীক্ষায়, বাংলার ক্ষেত্রেও সেম টু সেম সিলেবাস আছে। এখানে আমাদের প্রতিবেদন লিখতে হবে, সেখানে কিছু মেটেরিয়াল সাপ্লাই করে দেওয়া হবে, ক্লু দেওয়া হবে। এছাড়া আমাদের ট্রান্সলেশন করা হবে, ট্রান্সলেশনও দেবে, সেটাও কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ইংলিশে যা সিলেবাস বাংলাতেও কিন্তু একই সিলেবাস আছে এসআই পরীক্ষার জন্য। এবং তোমরা দেখে নাও যে এসআই এর যে প্যাটার্ন আমি যেটা বললাম সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করো। যাদের জীবনে পুলিশের এসআই হওয়ার স্বপ্ন তাদের জন্য আশা করি এই ভিডিওটা অত্যন্ত এফেক্টিভ হবে এবং কার্যকরী হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্রত্যেকেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এবং অবশ্যই তোমাদের পরীক্ষা রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, তোমরা খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবে। প্রত্যেকেই আরো একবার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকেই ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।